আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি দেশে দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন, আপনাদেরকে বলছিলাম যে আমি এই রেঙ্গা মহিলা মাদ্রাসার যে ভূমিদাতা যিনি রয়েছিলেন, ভূমিদাতা যে রয়েছেন তার সাথে কিছু কথা বলবো। তো আমি আমার ভূমিদাতা যিনি আছেন হাজি আব্দুল নূর সাহেবের সাথে কথা আমরা কিছু কথা বলবো, যে আমরা ভিতরে যে সঞ্চয় ছিল সেই সঞ্চয়টা ওনার কাছ থেকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। যে আমরা ভেবেছিলাম যে এখানে ভূমি যে মাটি যে ভরাট হয়েছে সেই ভরাট ভিতরে কি মাদ্রাসার মেল যে বিল্ডিংটা কি প্রতিষ্ঠিত হবে না অন্য কোনো জায়গায়? না না, মাটি যে ভরাট হয়েছে এই জায়গায় মাদ্রাসার মাঠ। আমি তাদেরকে মাদ্রাসা মাঠ করার জন্য ইটা দিচ্ছি। আর মেইন মাদ্রাসা যে 40% জায়গা দিছে, এখানে এখনো ওই দখল কাগর দুয়ার গড় আছে, গড় ভাঙবে তোরা যখন মাদ্রাসার যখন কাজ চালু হইব তখন এই গড়টা আমি ভাঙ্গা দিলাম। আর মেইন জায়গাটা আবু মাদ্রাসার যে মেইন জায়গাটা গড় হইতো, এখানে এখনো দখল কাইয়া শুকনো জায়গাটা এখনো পানি হইছে। তো আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই। আমি আমার নানারে নিয়ে যাচ্ছি, তো ওনার সাথে তো উনি দেখাবেন আমাদেরকে যে মাদ্রাসার যে মেইন ভূমি, সেই ভূমির জায়গাটা। মাদ্রাসার মেইন ভূমি সুগার ও ওয়াল পর্যন্ত এই বছর পানি এখনো উঠছে না। তো আপনারা জানেন কতটুক উদার মনের মানুষ হলে সেই কাজটি করা যায় বা করা সম্ভব। তিনি সেই উদারতা দেখিয়েছেন, আল্লাহ তাআলাকে ভালোবেসে তিনি মাদ্রাসার জন্য নিজের খরচে তিনি 40% জায়গা তিনি মাদ্রাসার নামে গিফট করে দিয়েছে, অফ করে দিয়েছিলেন সেই জায়গাটুকু। তো অবশ্যই এটার জন্য আমরা আর কিছু বলবো না, কারণ আমাদের একটা কথা আছে দোয়া করা। এখনো যে ডিপকল একটা দেওয়া হয়েছে, সরকারি একটা ডিপকল দেওয়া আছে, সরকারি ডিপকল রয়েছে, এখনো পানি সাইডে উঠছে না, তাই ওখানেও বুঝাইতেছে এরা যেটা মাটি ভরানি হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগে যে ভিডিওটি দেখিয়েছিলাম যে রেঙ্গা হাজীগঞ্জ যে মহিলা মাদ্রাসার যে আগের যে ভবন রয়েছিল, আগের যে ব্রিজটা রয়েছিল, মাদ্রাসা রয়েছিল, আগের যে মাদ্রাসাটা রয়েছিল সেই মাদ্রাসার কিছু দৃশ্য দেখিয়েছিলাম। এখন যেটা দেখাচ্ছি যে বর্তমান যে মাদ্রাসা স্থাপন করা হবে, বর্তমানে যে মাদ্রাসাটির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, মাটি ভরাট করা হয়েছে, সেই বর্তমান মাদ্রাসার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি। এটা হইলো গিয়া আপনার বর্তমানে মাদ্রাসার যে মাঠ যেটা আছে মাঠ। তো আশা করবো যদি এর দিকেও আপনারা একটু দৃষ্টি দেন, যে আমার নানারও কইমু যদি কিছু কইন, এদিকে যদি একটু দৃষ্টি দেন, যদি মাঠটা পানি থাকে তার বাদে তো একটা ক্লিয়ার লাগে, যদি এটার প্রতি যদি একটু তা খেয়াল রাখুন, তারা যদি একটু দৃষ্টি দেন যে দেখা দেব ওয়াল আছে, একবারে পূব সীমা যেটা আছে এটা দেখা যায়, যে বাউন্ডারির গুড়েল আছে ওয়াল, বাউন্ডারির ওয়াল দেখা যায়। তো নানা আর কিছু কইবানি? না কিছু, তুমি তাই নকইল, আমি আর কিতা কইতাম। আমি তো প্রবাসী, হলো কিছু আকুল আবেদন করিতেছি যে আপনারা এলাকাবাসী সকল মিলিয়া মংলাবাজার, আজিগঞ্জ, সাদতপুর, দুবাগান্দি, গরমপুর, পটালপুর, এইবারে বৃহত্তর সিলেট মিলিয়া এই মাদ্রাসাটা যে যেখান থেকে পারেন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করার লাগি চেষ্টা করবা। আর যেগুলা জিনিস ধরিয়া তুললাম, যে মাঠের যে কথাগুলা ধরিয়া তুললাম, যে আপনার যদি কয়েন তারা একটু দৃষ্টি দিতা যে মাঠের দিকে, যদি প্রচুর এত টাকা খরচ করার পরে যদি মাঠ একটা মানে মাঠ হইলো, এটা হইলো কোনো অসুবিধা নাই, এটা সামান্য পানি মাদ্রাসা। আর এখন আমরা তো জানি যে বর্তমানে যে গেছে যে 2022 যে পানি হয়েছিল, বর্তমানে কিন্তু 2022 মতো পানি এখনো হইছে না, বাকি এখনো প্রচুর বাকি আছে। যে জায়গা দিয়া আটা গেছে না 22 খালো, এই জায়গা দিয়ে এখনো মানছে উক না পারে আর আটিয়া পানি হইলে এখানে পানি উঠে যাব। 22 পানি হইলে এই জায়গাত পানি সামান্য পরিমাণ পানি থাকবো কইরা। তো আশা করবো বিল্ডিং হইলে তো এমনি অটোমেটিকলি বিল্ডিং এর বিটা লেওয়াট উপরে যাইব, বিল্ডিং তো আর বিটা উপরে যাবো।
মোটামুটি উপরে দাবো। 3 ফুট দিলেইলো এনা হই হয় এগো হচ্ছে কি আপনার ইঞ্জিনিয়ার তাব ইঞ্জিনিয়ার ফর্মুলা যোগ করা হইব দেশর সবাই আছেন মাদ্রাসার মাঠ দিকু মনে করো ওয়াজ পৌষ মাঘ মাস করে হয় সারা বছর মাদ্রাসার মাঠ পানি উঠতো নাই পাখের ই হঠাৎ করে পানি আওয়া একটু পানি বেশি একটু পানি হয়ে গেছে মাদ্রাসার মাঠে এর লাগে মাদ্রাসার মাঠও আমি মনে করি জরুরি নাই মাটি কাটানি মাটি কাটানি জরুরি হইলো যে বিল্ডিং জন্য কত হইতো কিন্তু 3 ফুট মাটি কাটানি জরুরি দেখা যায় বা সাইডে দিও কিছু মাটি ফেলাই রাখে কোথাও মাদ্রাসার কাজ হয়। তো আর আর এই পর্যন্ত আল্লাহ হাফিজ তাহলে আপনারা ভালো থাকবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন দেখলাম আপনারা ইগোর যে দেখলাম Yeah. আপনারা ইগোর মনে করে আমি তারা কাজ আরম্ভ হইয়া আনলেও সাথে সাথে আমি ইগোর ভাঙ্গি আমার অন্য অন্য জায়গায় নিয়ে গিয়া ইগোর মাদ্রাসা গড় যেটা রয়েছে এটা তাই কইরা যেহেতু কাম যখন শুরু হইব তখন এই গড়টা এখান থেকে সরাইয়ানো হয়ে যাব নগদ তাৎক্ষণিকভাবে এটা সরানো হইব তো অবশ্যই আপনারা দোয়া করবা আর যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারাও আব্দুল নূর নানার জন্য দোয়া করবেন তিনি যে একটি মহৎ উদ্যোগ নিয়ে তিনি নিজের দিল থেকে যে আল্লাহর রাস্তায় যে নিজের বসত বিটা থেকে নিজে যে জায়গাটুকু দিয়েছেন সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ।